টাস্কে খাবে কিন্তু একদম এখন এই মুহূর্তেও মাটির তলায় লাখ লাখ মানুষ বিশাল সব পাতালপুরিতে থাকে। সেখানে কি নেই? দোকান, স্কুল, হাসপাতাল, এমনকি পুরো এলাকাও আছে যেখানে কেউ কোনোদিন সূর্যের মুখ দেখেনি। চায়নার দিশুই শহরে মাটির নিচে 20 লাখের বেশি লোক পাথরের গুহায় থাকে, যা সরাসরি পাহাড় কেটে বানানো। আর এগুলো কোনো নড়বড়ে কুঁড়ে ঘর না, বরং বিদ্যুৎ আর ইন্টারনেট সহ পুরো পাকাপোক্ত বাড়ি। এই শালা মানুষগুলো কি শখ করে ওখানে যায় নাকি? ওপরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস গরম, আর নিচে সবসময় আরামদায়ক 20 ডিগ্রি। তার ওপর ভাড়া 10 গুণ কম, তাহলে উপায় তো এটাই, যদিও ব্যাপারটা পুরাই ক্রিপি। এই পাতালপুরীর পাড়াগুলোতে রেস্টুরেন্ট, সেলুন, এমনকি নাইট ক্লাব পর্যন্ত আছে, যেখানে জোয়ান পোলাপান তোমার মতোই মাটির ওপরে যেমন আড্ডা মারেছে ভাবেই আড্ডা দেয়, শুধু সূর্যের আলোটা ছাড়া। সবচেয়ে ফালতু আর মাথা খারাপ করা ব্যাপার হলো সেখানে বাচ্চাগুলো জন্মায় আর বড় হয় মাসের পর মাস আকাশ না দেখেই। ওদের প্রথম সূর্যের আলো দেখা হয় হয়তো কয়েক বছর পর, আর এইটা তো শালা পুরাই মানসিক স্বাস্থ্যের 12টা বাজিয়ে দেয়। সরকার চেষ্টা করেও পারল না ওদের সরিয়ে নিতে, কারণ ওরা নড়তে চায় না। ওরা ঠান্ডা, নীরবতা আর কম টাকায় অভ্যস্ত হয়ে গেছে, তাই পাতালপুরীর জীবনই এখন ওদের কাছে স্বাভাবিক। যদিও ডাক্তাররা ভিটামিন ডি এর অভাব। আরে ভাই, শুনলে মাথা নষ্ট। তুরস্কের ডেরিনকুয়ু নামের একটা আস্ত পুরনো শহর আছে মাটির 85 মিটার নিচে। এক সময় নাকি 20,000 মানুষ গরু, ছাগল, খাবার দাবার, এমনকি মদ তৈরির কারখানাও ছিল সেখানে। শালাস ভাই একসাথে লুকিয়ে থাকতো ওখানে। আরে ভেবে দেখ একবার, 8টা তলা মাটির নিচে সরু সব গলি, আর সেগুলো বন্ধ করতে 1/2 টন ওজনের দানবীয় পাথরের চাকতি রাখা ছিল, যাতে কোনো শালা শত্রু ঢুকতে না পারে। 8ম খ্রিস্টপূর্বাব্দে বানানো এক্কেবারে আসল ভূগর্ভস্থ দুর্গ কি বলিস। ওখানে ছিল 15,000 সুড়ঙ্গের একটা অসাধারণ ভেন্টিলেশন সিস্টেমও, যেটা সব তলার সব বাসিন্দার জন্য বাতাসের ব্যবস্থা করত। শালা প্রাচীন যুগের ইঞ্জিনিয়াররা কি মাল ছিল, আজকালকার কোনো আর্কিটেক্টও ওই পর্যায়ে পৌঁছাতে পারবে না মাইরি। আক্রমণের সময় লোকজনেরা ওখানে মাসের পর মাস কাটাতো, বাচ্চা পয়দা করত, মরাদের পুততো, এমনকি মাটির নিচে চার্চে তেলের প্রদীপের আলোয় প্রার্থনাও করত। ভাব শালা, সেখানকার পরিবেশ ছিল একদম নরকের মতো, গাড় ফাটিয়ে দিত। এখন তো ট্যুরিস্টদের ঢুকতে দেয়, তবে শুধু প্রথম 4টা তলায়। তার নিচে শালা ঢোকা বিপজ্জনক। সরু রাস্তা, অক্সিজেনের অভাব, আবার ধসের ভয়ও আছে। কিন্তু আগে ওখানে একটা আস্ত শহরের পূর্ণাঙ্গ জীবন চলত কি বলবি। বিজ্ঞানী শালাগুলো এখনও তর্ক করে যাচ্ছে কি এই মালটা বানিয়েছে আর কেন এটা এত বড়। থিওরির অভাব নেই, কিন্তু আসল কথা একটাই, এটা প্রাচীন বিশ্ব। আরে বালকি বলিস, কানাডার মন্ট্রিয়ালে মাটির তলায় একটা আস্ত শহর বানাইছে। আয়তন 12 বর্গ কিলোমিটার, 33 কিলোমিটার লম্বা টানেলার। প্রতিদিন 5 লাখ লোক সেখানে থাকে ও কাজ করে। সেখানে কি নেই শালা? 200 রেস্টুরেন্টস, 1300 দোকান, সিনেমা হল, ব্যাংক, ইউনিভার্সিটি, এমনকি মেট্রো স্টেশনও আছে। শীতে যখন -30 ডিগ্রি ঠান্ডা পড়ে, তখন মানুষজন নাকি সপ্তাহ ধরে উপরে ওঠার নামই করে না। এই মাটির তলার গোলকধাঁধার নাম রেজোজা 60টা আবাসিক আর অফিস বিল্ডিংকে এক করে রাখছে। এর মানে হলো তুই সেখানে জীবন কাটাতে পারিস, কাজ করতে পারিস, ফুর্তি করতে পারিস, আর বাইরে রাস্তাঘাটের মুখই দেখতে হবে না। কানাডার এই ঠান্ডায় এটা পুরো শালা জীবন বাঁচানোর মতো ব্যাপার। শীতকালে সেখানে মানুষের ভিড়ে ঠাসা থাকে, কারণ উপরে বরফ, ঝড় আর বালের ঠান্ডা, কিন্তু নিচে উষ্ণ আর আরামদায়ক পরিবেশ। টি-শার্ট পরে আরামসে শপিং করা যায়, হাত পা জমে বরফ হয়ে যাওয়ার ভয়ই থাকে না। কর্তৃপক্ষ এই মাটির তলার শহরটা অনবরত বাড়াচ্ছেন, তুন টানেল আর বিল্ডিং যোগ করছে। এমন অবস্থা যে আর 20-25 বছর পর সেখানে নাকি 10 লাখ লোক থাকবে, আর উত্তরের দেশগুলোর জন্য এটা স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যাবে। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো সেখানে মানুষ সত্যি সত্যি বাইরের আবহাওয়া কি সেটাই ভুলে যায়। সন্ধ্যায় বাসায় ফেরার সময় যখন দেখে দিনের বেলায় তুষার ঝড়, আজ তো একটা বালছাল ব্যাপার। কিন্তু অস্ট্রেলিয়ার কুবের পেডি শহরে 80% লোক মাটির নিচে পুরানো ওপাল খনিতে থাকে, কারণ উপরে গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, যা একদম অসহ্য শালা। মানুষ সরাসরি বেলে পাথর কেটে ঘর বানায়। সেখানে সবসময় এসি ছাড়া 25 ডিগ্রি তাপমাত্রা থাকে। বিদ্যুতের খরচও প্রায় নেই, আর মাটির উপরে একটা সাধারণ বাড়ি বানানোর চেয়ে এটা অনেক কম খরচে হয়ে যায় জানোস। এই গুহাগুলোতে সবকিছু আছে যা মন চায়, বেডরুম, কিচেন, টিভি সমেত বসার ঘর। আর কিছু লোক তো শালা সুইমিং পুল আর আস্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টও বানিয়ে ফেলে। দেখতে মনে হয় যেন কোনো ফ্যান্টাসি সিনেমার সেট। এমনকি 4 হোটেলও মাটির নিচে আছে। পর্যটকরা বিশেষভাবে এই ধরনের হোটেলগুলিতে থাকতে আসে, যাতে নিজেরা বুঝতে পারে কেমন লাগে একটা পাথরের গর্তে ঘুমানো, যেখানে একদম পিনপতন, নীরবতা আর ঘুটঘুটে অন্ধকার।
দিনে শহরটাকে দেখলে একদম মরা মনে হয় ভাই, তাদের গর্তে লুকায় ওই নরকের গরম থেকে বাঁচতে, আর রাতে সত্যিকারের ভ্যাম্পায়ারের মতো বেরিয়ে আসে। তখন দোকানপাট বার আর সকাল পর্যন্ত পার্টি নিয়ে স্বাভাবিক জীবন শুরু হয় বালের। সরকার এই ধরনের বাসস্থান বন্ধ করার চেষ্টাও করে না, কারণ এমন পরিস্থিতিতে এটাই বেঁচে থাকার একমাত্র ঠিকঠাক উপায়। তাই কুবের পেডি এখন অস্ট্রেলিয়ার সরকারিভাবে স্বীকৃত ভূগর্ভস্থ শহর। আমার তো আক্কেল গুড়ুম হয়ে গেছিল যখন শুনলাম বেইজিংয়ে মাটির তলায় নাকি কোল্ড ওয়ারের সময়ের বিরাট এক বাংকার নেটওয়ার্ক আছে, যেখানে এখন প্রায় 10 লাখ গরিব পরিযায়ী জঘন্য পরিবেশে একদম নামমাত্র পয়সায় থাকে। এই বাংকারগুলো বানানো হয়েছিল পরমাণু যুদ্ধ থেকে বাঁচতে, অথচ এখন এগুলোকে বস্তির মতো সস্তা ঘর হিসেবে ভাড়া দেয়। মাত্র 4-5 বর্গমিটারের ছোট্ট খুপড়ি জানালা নেই একতলায়, সবার জন্য কয়েকটা টয়লেট আর বাথরুম, প্রায় 90% আর্দ্রতা আর দেওয়ালে ছত্রাকে ছড়াছড়ি। ওখানে মানুষ প্রতি মাসে $30 থেকে $50 দেয়, যা কিনা সাধারণ ভাড়ার চেয়ে 10 গুণ কম। তাই ওদের আর কোনো উপায় থাকে না, সারাদিন উপরে খেটে মরার পর এই স্যাঁতসেঁতে গর্তে ইঁদুরের মতো ঘুমায়। সেখানে ভালো করে বাতাস ঢোকে না, বাতাস একদম বন্ধ, দম আটকে আসে। গোটা করিডোরে মাত্র 2টো একটা বাল্ব জ্বলে, আর যদি কখনো আগুন লাগে বা ধসে যায়, শালা মানুষের বাঁচার কোনো উপায় নেই, কারণ বেরোনোর রাস্তা কম আর সেগুলো পাইপের মতো সরু। কর্তৃপক্ষ এই মাটির তলার জায়গাগুলো বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু এই হতভাগাগুলোর তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই ওরা আবার ফিরে আসে। এটা দারিদ্র্যের এক অভিশাপের চক্কর, যেখানে একমাত্র উপায় হলো সূর্যের আলোহীন মাটির নিচে জীবন কাটানো, কোনো আশাই নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো সেখানে বাচ্চারা জন্মায় আর বড় হয় যারা শুধু স্কুলে যাওয়ার পথেই আকাশ দেখতে পায়। ওদের শৈশব কাটে দেওয়াল ভরা ছত্রাক